আজকে আমরা ইন্টারনেট থেকে টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ডাউনলোড করা শিখব এবং সেটা কিভাবে QGIS এ ইম্পোর্ট করতে হয় সেটিও দেখব। চলো আমরা প্রথমে ব্রাউজার ওপেন করে নিই, গুগল ক্রমে ওপেন করে নিচ্ছি। আমি এখানে দুটি পদ্ধতির সাহায্যে ইন্টারনেট থেকে টোপোশিট ডাউনলোড করা দেখাবো। একটি হচ্ছে আমাদের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট সার্ভে অফ ইন্ডিয়া, সেখান থেকে, এবং আরেকটি হচ্ছে টেক্সাস লাইব্রেরি থেকে। এগুলো টেক্সাস লাইব্রেরি থেকে যেগুলো আমি ডাউনলোড করব সেগুলি সবই হচ্ছে স্বাধীনতার পূর্বেকার তৈরি। চলো আমি সার্চ বাটনে লিখি টেক্সাস লাইব্রেরি, এন্টার। দেখো প্রথমেই এসছে ইউনিভার্সিটি অফ টেক্সাস লাইব্রেরি, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ক্লিক করব। এটাকে আমি লেফট ক্লিক করলাম। দেখো এখানে অনেকগুলি অপশন খুলে গেছে। তার মধ্যে প্রথম অপশন হচ্ছে ফাইন্ড, বড়ো অ্যান্ড রিকোয়েস্ট। এর মধ্যে আমি এই ম্যাপ কালেকশন বলে অপশনটিতে ক্লিক করব। দেখো এখানে খুলে গেছে অনেকগুলি অপশন, আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ। ঠিক আছে, তোমার যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করে বা ক্লিক করে দেখতে পারো। আমি এই মুহূর্তে টোপোগ্রাফিক্যাল মানচিত্র ডাউনলোডের জন্য টোপোগ্রাফিক অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলি টোপো ম্যাপের এখানে দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডের ভিত্তিতে বিভিন্ন স্কেলের, আফ্রিকার বিভিন্ন অঞ্চলের, আমেরিকার বিভিন্ন অঞ্চলের, এশিয়ার বিভিন্ন অঞ্চলের, ঠিক আছে, ইউরোপের বিভিন্ন অঞ্চলের। আমার এই মুহূর্তে দরকার ভারতবর্ষের কোনো একটি মানচিত্র। চলো আমরা এর মধ্যে ভারতবর্ষ সার্চ করি। এশিয়ার মধ্যে অনেক নাম রয়েছে, আমি এখানে সার্চ করে নিই। ব্রাউজারে সার্চ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে F করবে। দেখো উপরে সার্চ বাটন খুলে গেছে, এখানে লিখি ইন্ডিয়া। তো ইন্ডিয়ার এই মানচিত্রগুলি রয়েছে। ইন্ডিয়া, তার স্কেল হচ্ছে 1:2.5 লক্ষ। জেওজি, জেওজি মানে হচ্ছে জয়েন্ট অপারেশন গ্রাফিক্স। তারপরে দেখো রয়েছে ইন্ডিয়া, যার স্কেল 2,52,440। জিএস, জিএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল সেকশন অ্যান্ড জেনারেল স্টাফ। আর একটা রয়েছে দেখো ইন্ডিয়ান অ্যাডজেকেন্ট কান্ট্রিজ, এর স্কেল 10 লক্ষ। আর একটা ইন্ডিয়া পাকিস্তান 1:2.5 লক্ষ। এএমএস, এএমএস মানে হচ্ছে আর্মি ম্যাপ সার্ভিস। আমরা ইন্ডিয়া পাকিস্তানের মানচিত্র খুলবো এই মুহূর্তে। তোমরা যে কোনো অপশনে ক্লিক করে যে কোনো মানচিত্র ওপেন করে করে দেখতে পারো। যেহেতু স্বাধীনতার পূর্বে, তাই আমি ইন্ডিয়ার পাকিস্তানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মানচিত্র ওপেন হয়েছে, মূল অখণ্ড ভারত যেটাকে আমরা বলে থাকি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একত্রীকরণ করা হয়েছে। এই মানচিত্রের তোমার যে অংশের স্কেল দরকার, সরি, যে অংশের টোপোম্যাপ দরকার, সেই অংশে তুমি যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে সেই মানচিত্র ডাউনলোড হয়ে যাবে। এর নিচেও অপশনগুলি রয়েছে, এখানে মানচিত্রের নাম্বারিং গুলো করা আছে। তার ভিত্তিতে এখানেও কিন্তু নাম্বারিং করা আছে। তোমার যে অঞ্চলের প্রয়োজন সেখানে ক্লিক করলেই তুমি সেই অঞ্চলের ম্যাপ ডাউনলোড করতে পারবে। এই যেমন ধরো মাইসোর, আমি যদি এটা ক্লিক করি, এটার টোপোগ্রাফিক্যাল ম্যাপ ডাউনলোড হবে, যার সাইজ হচ্ছে 5.1 MB। আবার এখান থেকেও আমি ক্লিক করে করতে পারি। ধরে নাও আমি করব মুর্শিদাবাদ জেলার মানচিত্র। এই অংশটা হচ্ছে বাংলাদেশ। মুর্শিদাবাদ জেলার মানচিত্রের নাম্বারিং কিভাবে এই মুহূর্তে করা হয়েছে, NG-45। এর মধ্যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টি ভাগে NG-45 কে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ অংশটা দেখো এই রকম জায়গায়, অর্থাৎ NG-45। এখানে ক্লিক করলে আমরা মুর্শিদাবাদের মানচিত্রটি ডাউনলোড করতে পারবো। বা তুমি এখান থেকেও নিচে NG-45 সার্চ করতে পারো। আচ্ছা আমি এখানেই ক্লিক করে দিচ্ছি ছবিতেই। দেখো ডাউনলোড হচ্ছে। দেখো বহরমপুরের মানচিত্র ডাউনলোড হচ্ছে, অর্থাৎ যে অঞ্চলটা আমি দেখলাম, ক্লিক করলাম, সেই অঞ্চলটি বহরমপুর এলাকা। একটু সময় নেবে। দেখো বহরমপুরের মানচিত্র ওপেন হয়ে গেছে। আমি এটাকে সেভ করে রাখবো। সেভ করে রাখতে গেলে আমি প্রথমে একটি ডেস্কটপে ফোল্ডার তৈরি করে নিই। রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার, নাম দিলাম টোপো সিট। আমি ডেস্কটপে টোপোশিট ফোল্ডারের মধ্যে আমি মানচিত্রটিকে সেভ করব। দেখো এই অঞ্চলে এই ফোল্ডার এখন পুরোপুরি ফাঁকা রয়েছে। চলো আমি খুলে নিই। এটার উপরে রাইট ক্লিক করলেই দেখো সেভ ইমেজ অ্যাজ বলে একটি অপশন দেখাচ্ছে। আমি এটাকে ক্লিক করলেই ইমেজটি সেভ হবে।
এটি একটি জেপিজি ফরম্যাটে রয়েছে। আমি ডেস্কটপের মধ্যে ফোল্ডার তৈরি করেছি। চলো এখান থেকে ডেস্কটপ খুঁজে নিই। এই যে ডেস্কটপের মধ্যে আমি টোপোশিট নামক ফোল্ডার তৈরি করেছি। এই যে টোপোশিট ফোল্ডার, এর মধ্যে ক্লিক করে লেফট ক্লিক বা ডবল ক্লিক, এখানে ওপেন। এখানে তুমি মানচিত্রের নাম দিয়ে দিতে পারো, বহরমপুর। এটাকে তুমি সেভ করে নাও। দেখো এটি সেভ হয়ে গেছে, যে সেভ দেখাচ্ছে। চলো ফোল্ডারটি ওপেন করি। বহরমপুর নামের মানচিত্র কিন্তু ওপেন হয়ে গেছে। এটাকে একবার ওপেন করে দেখি। বহরমপুরের প্রসিড ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গঙ্গা রিভার, যেটাকে ভাগীরথী রিভার বলা হয়। এইভাবে আমরা প্রসিড ডাউনলোড করতে পারবো। ইন্ডিয়া পাকিস্তান সেই মুহূর্তের অখণ্ড ভারতকে দেখানো হচ্ছে। একইভাবে আমরা এই অঞ্চলের কিন্তু বিভিন্ন মানচিত্র ডাউনলোড করতে সক্ষম, বা তুমি এখান থেকেও পারবে। আমি এটাকেও সার্চ করে একবার দেখিয়ে নিই। কন্ট্রোল এফ প্রেস করলাম, এখানে বহরমপুর, BERHM, দেখো বহরমপুর দেখাচ্ছে। এই বানানটা কিন্তু আলাদা, অর্থাৎ এটা হচ্ছে ওড়িশার বহরমপুর। এই যে বহরমপুর, যে মানচিত্রটি আমি ডাউনলোড করলাম এখনই, 6.1 MB। দেখো এটা সাইজ 6.1 MB। এইভাবেই আমরা এই ওয়েবসাইট থেকে এখানে যতগুলি মানচিত্র রয়েছে এগুলো ডাউনলোড করতে সক্ষম। এগুলো সবই কিন্তু 1955 সালের পূর্বে তৈরি। এই হয়ে গেল একটা পদ্ধতি। এবং দ্বিতীয় যে পদ্ধতি, যেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন, সেটা হচ্ছে ওপেন ম্যাপ সিরিজ। সেটা আমরা ডাউনলোড করতে গেলে আমাকে সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি আর একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে আমি সার্চ বাটনে লিখছি সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া ক্লিক করলাম। দেখো প্রথমেই চলে এসছে সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। পূর্বে এই সাইট থেকে ডাউনলোড করা যেত না। আগে একটা এদের অফিসিয়াল সাইট ছিল, সেটা সার্ভে অফ ইন্ডিয়ার নকশে নাম ছিল, NASKHEE। সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার নকশে। সেই ওয়েবসাইটটি মডিফাইড করে এখন সম্পূর্ণ সার্ভে অফ india.gov.in ওয়েবসাইট করেছে। এর মধ্যে দেখো ম্যাপ সার্ভিস বলে একটি অপশন আছে। ম্যাপ সার্ভিসের প্রথম অপশনটি হচ্ছে অনলাইন ম্যাপস পোর্টাল, ফ্রি অ্যান্ড পারচেজ। এই অপশনে ক্লিক করব। তাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য রাখা রয়েছে। এর নিচে দেখো অপশন রয়েছে আওয়ার ডিজিটাল প্রোডাক্ট। এখানে দেখো অনেকগুলি অপশন রয়েছে, ওপেন সিরিজ ম্যাপ, ভিলেজ বাউন্ডারি ম্যাপ, ভিলেজ বাউন্ডারি ডেটাবেস, জিওগ্রাফিক্যাল, ডিজিটাল জিওগ্রাফিক্যাল ম্যাপ, জিও রেফারেন্স রাস্টার, কালার রাস্টার, এখানে ডিজিটাল টেরেন মডেল, বা যেটাকে আমরা সংক্ষেপে DTM বলে থাকি, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, ডিজিটাল ভেক্টর ডেটাবেস, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আমরা ওপেন সিরিজ মানচিত্র ডাউনলোড করবো, এটা সম্পূর্ণ ফ্রি। এইখানে যে অপশনগুলি আছে এগুলো মোটামুটি প্রায় পারচেস করতে হয়, অনেক দাম তার জন্য। আমরা আপাতত ওপেন সিরিজ ম্যাপ, যেটার উপর ভিত্তি করে আমরা কাজ করব, সেই মানচিত্র ডাউনলোড করব। তাই সেখানে আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ওপেন সিরিজ ম্যাপ ফ্রি PDF। এখানে স্কেল দেখিয়ে দিচ্ছে, মানচিত্রগুলি স্কেল কত, 1:50,000। এখানে দেখো লেখা রয়েছে এন্টার সিট নাম্বার, অর্থাৎ এখানে যদি আমার কোনো সিট নাম্বার জানা থাকে আমি খুব সহজে এখানে সিট নাম্বার পুট করে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যদি জানা না থাকে সেক্ষেত্রে আমার সার্চ করার অপশন রয়েছে। এই ক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাপ ডাউনলোড করতে গেলে রেজিস্টার করা প্রয়োজন। দেখো এখানে সাইন ইন বলে একটা অপশন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। চলো আমরা প্রথমে, যেহেতু ম্যাপের নাম্বার আমরা জানি না, আমরা এই মুহূর্তে সার্চ সিট নাম্বারে ক্লিক করলাম। এটা ক্লিক করার সঙ্গে দেখো একটা উইন্ডো ওপেন হয়েছে, ডেটা নট ফাউন্ড, অর্থাৎ আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করিনি। তাই সিলেক্ট করব, চলো এখানে স্টেট সিলেক্ট করব। কোন স্টেটের মানচিত্র নেব? চলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেব। একদম শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে ডিস্ট্রিক্টের উইন্ডোটা ক্লিক করলে অনেকগুলি আমার জেলাগুলি শো করছে। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে তোমার যে মানচিত্র প্রয়োজন, যে জেলার মানচিত্র প্রয়োজন, সেখানে তুমি ক্লিক করবে। আমার প্রয়োজন মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদে ক্লিক করলাম। মুর্শিদাবাদে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার, OSM মানে ওপেন সিরিজ ম্যাপ নাম্বার, সিট নাম্বার, সিলেক্ট। এইখানে আমাকে একটু আগে যে অপশনটা দেখছিলাম সার্চ সিট নাম্বার, তার আগে এন্টার সিট নাম্বার, এই নাম্বারগুলো যদি আমার জানা থাকতো আমি এইটাকে যদি ওখানে এন্টার করে ডাউনলোড করতাম, অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যেত, আমার সার্চ না করলেও চলতো। চলো তাহলে আমি এটাকে ডাউনলোড করে দেখবো।
এখানে ডাউনলোড করতে গেলে সিলেক্ট অপশানে ক্লিক করব। ধরে নাও প্রথমটি আমি ডাউনলোড করব। এখানে মোট মানচিত্র রয়েছে 9টি, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কোনো না কোনো অংশ রয়েছে এই 9টি মানচিত্রের মধ্যে। আমি প্রথম মানচিত্রটিকে ডাউনলোড করব। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করব। দেখো সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সিট নাম্বারের জায়গায় দেখো 72P/13 লেখাটি চলে এসছে, সেখানে যে সিট নাম্বার ছিল। এবার সরাসরি এখান থেকে আমি নিচে ডাউনলোড অপশানে ক্লিক করব। দেখো ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে লগ ইন, এন্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। এটার উপর ভিত্তি করে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে, দিয়ে সাইন ইন করতে হবে। যদি তোমার এই অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন না করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে রেজিস্টার করাতে হবে। আমার এটা সাইন ইন করা রয়েছে, অলরেডি রেজিস্টার করা রয়েছে, তাই আমি সরাসরি এখানে সাইন ইন করে তোমাদের ডাউনলোড করে দেখাবো। আমি একবার রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে দেখি রেজিস্টার কিভাবে করতে হয়। তো এটা ক্লিক করলে তোমার খুব সিম্পলি দুটো জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে, দেখো এখানে দুটো অপশন দিয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশন অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমি ব্যক্তি সত্তা, আমি ইন্ডিভিজুয়াল প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে নিচে যে অপশন রয়েছে প্রসিড, এখানে ক্লিক করব। যদি কোনো সরকারি সংস্থা হয় সেই ক্ষেত্রে তারা এই অপশানে ক্লিক করে জিনিসটি ডাউনলোড করতে পারবে। এখানে দেখো 3খানা স্টেপের কথা বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন করার জন্য। প্রথমে মোবাইল নাম্বার চাইবে, তার ভিত্তিতে ওটিপি আসবে, সেটা ভেরিফাই হবে, একইভাবে মেল আইডি, এবং তারপর তোমার একটা টেম্পোরারি আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, যার উপর ভিত্তি করে তুমি লগ ইন করতে পারবে। তো প্রসিডে ক্লিক করে দেখি। দেখো এখানে দেখিয়ে দিচ্ছে 4টি স্টেপ, প্রোফাইল, মোবাইল নাম্বার ভেরিফাই, ইমেল, রেজিস্ট্রেশন কমপ্লিট। তোমাকে এখানে ইউজার নেম দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আর এখানে তোমার ক্যাপচা দিতে হবে, ওটিপি আসবে, একইভাবে মোবাইল নাম্বার পুনরায় দিতে হবে, মেল দিতে হবে, সেগুলো ভেরিফাই হলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে তুমি তখন সহজেই লগ ইন করতে পারবে। তো আমি ব্যাক করি, সরাসরি লগ ইন করি। এখানে আমাকে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে আমি রেজিস্টার করেছিলাম। পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে ক্যাপচা দিতে হবে, যে ক্যাপচাটি এখানে থাকবে সেটি দিতে হবে। এটা বারংবার পরিবর্তিত হয়, ঠিক যেমন থাকবে সেভাবে তোমাকে টাইপ করতে হবে। ক্যাপিটাল C9AG68, এই ক্যাপচা কিন্তু বারংবার পরিবর্তিত হয়। তবে এখানে ডিক্লিয়ারেশন চাইছে, ডিক্লিয়ারেশনের জন্য আমাকে আরেকবার ক্যাপচা দিতে হবে। এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আমাকে টাইপ করতে হবে। এবার এখানে যে চেক বক্স রয়েছে চেক বক্সে ক্লিক করতে হবে, আই হ্যাভ এগ্রিড টু দ্য প্রাইভেসি পলিসি অফ সার্ভে অফ ইন্ডিয়া। আমি এই ডিক্লিয়ারেশনটা মান্যতা দিলাম, ওকে। তারপর ওকে করার সঙ্গে সঙ্গে নিচে ডাউনলোড হতে শুরু করেছে। দেখো ডাউনলোড সম্পন্ন হয়েছে। এখানে আমি লেফট ক্লিক করব, দেখো এখানে দেখাচ্ছে শো ইন ফোল্ডার, এটাকে ক্লিক করব। এই যেটা আমি ডাউনলোড করলাম 72P/13, এটি আমি ডেস্কটপের ওপরে যে ফোল্ডারটি বানিয়েছিলাম প্রসিড সেখানে রাখতে চাই। তাহলে এটাকে আমি পুনরায় কপি বা কাট করে নেব। রাইট ক্লিক করেও করতে পারো, রাইট ক্লিক করেও এখান থেকে কপি অপশন আছে, কপি প্রসিড ফোল্ডার ওপেন করো, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট। দেখো মানচিত্রটি ওপেন হয়ে গেছে। এটিকে আমি খুলে দেখি, ডবল ক্লিক করলেই ওপেন হবে। দেখো মানচিত্রটি ওপেন হচ্ছে আস্তে আস্তে, এটা প্রচুর হাই রেজুলেশনের, তার জন্য একটু সময় নিচ্ছে। এই মানচিত্র দুটি এবার আমি QGIS সফটওয়্যার ওপেন করে দেখব। চলো এটাকে বন্ধ করে দিই। আমার ডেস্কটপের টোপোশিট ফোল্ডারের মধ্যে এই মানচিত্র দুটি রয়েছে। QGIS সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এবার এখানে আমি টোপোশিট যে দুটো ডাউনলোড করলাম সে দুটো এখানে আমি ইম্পোর্ট করে দেখব। ইম্পোর্ট করার জন্য আমাকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। মেনু টুলবারে লেয়ার অপশানে ক্লিক করার পর দেখো তৃতীয় অপশানটি রয়েছে অ্যাড লেয়ার। অ্যাড লেয়ারের পর 2 নম্বর অপশান অ্যাড রাস্টার লেয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে দেখো একটা উইন্ডো ওপেন হয়েছে। সোর্স মানে কোথায় রয়েছে আমার অ্যাপটি, জানি ডেস্কটপের মধ্যে টোপোশিট নামক ফোল্ডারে। যে 3 ডট বাটন দেখছো এটা ব্রাউজ বাটন, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর ডেস্কটপে আসবো, ডেস্কটপের ফোল্ডারটি খুঁজবো যে টোপোশিট নামক ফোল্ডার, এটিকে ডবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করে ওপেন।
তার মধ্যে দেখো এই যে বহরমপুর, প্রথম যে বহরমপুর মানচিত্র সেটিকে আমি ইম্পোর্ট করে দেখাবো। বহরমপুরে ক্লিক করব, ওপেন। এখানে দেখো অ্যাড বলে একটি অপশন রয়েছে, অ্যাডে ক্লিক করব, ক্লোজ। এটা কিন্তু টোপোশিট এখানে ওপেন হয়ে গেছে। সহজভাবেই আমি এই মানচিত্রের দেখো ল্যাট লং দেওয়া রয়েছে চতুর্দিকে, আমি খুব সহজভাবেই এই মানচিত্রকে জিও রেফারেন্স করব এবং জিও রেফারেন্স করে ডিজিটাইজেশন করতে পারবো পয়েন্ট, লাইন এবং পলিগন ফিচার্স ব্যবহার করে। এভাবেই আমি টোপোশিটকে ডাউনলোড করে কিউজিআইএস এর মধ্যে ইম্পোর্ট করে সেই ম্যাপকে জিও রেফারেন্স করে সম্পূর্ণভাবে ডিজিটাইজেশন করতে পারবো। আর একটি যে মানচিত্র আমি ডাউনলোড করেছি সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটিকে এবার আমি এখানে ইম্পোর্ট করব। একই পদ্ধতি, লেয়ার, অ্যাড লেয়ার, রাস্টার লেয়ার, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখো প্রথমটি যেটি আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি সেটা জেপিজি ফরম্যাটে রয়েছে, এটি রয়েছে পিডিএফ ফরম্যাটে। আমরা পিডিএফ ফরম্যাটকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করেও এখানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা হবে না। আর পিডিএফ সরাসরি অ্যাড করতে গেলে এখানে পিডিএফ এর ড্রাইভার প্রয়োজন আছে। আমি এটাকে সিম্পলি ক্লিক করব, ওপেন করব, এখানে অ্যাডে ক্লিক করব। দেখো এখানে একটি লেয়ার আছে, আমি একটি মানচিত্র অন করেছি। এবার আর একটি আমি মানচিত্র এখানে ইম্পোর্ট করছি, তাই এখানে দেখো নতুন মানচিত্রটি লেয়ার হিসাবে চলে আসবে। দেখো চলে এসেছে নতুন মানচিত্রটি। এবার আমি এটিকে ক্লোজ করে দিতে পারি। মানচিত্র যদি এভাবে আমি দেখতে না পাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে রাইট ক্লিক করে জুম টু লেয়ারে ক্লিক করতে হবে। দেখো মানচিত্র চলে এসেছে। এবার আমি এটাকে জুম ইন বা জুম আউট করতে পারি মাউসের স্ক্রল বাটনের সাহায্যে। এবার আমি এই মানচিত্রটাকে এখান থেকে জিও রেফারেন্স করতে পারি এবং জিও রেফারেন্স করে ডিজিটাইজেশন করতে পারি পয়েন্ট, লাইন এবং পলিগন ফিচার্স ব্যবহার করে। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, ইন্টারনেট থেকে কিভাবে আমরা টোপোশিট ডাউনলোড করব, সেই ডাউনলোড করা টোপোশিটকে কিভাবে আমরা কিউজিআইএস এ অন্তর্ভুক্ত করে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করব। আপাতত এটুকুই, অনেক অনেক ধন্যবাদ।